আচ্ছা, তোমরাও কি আমার মতন বিরিয়ানি খেতে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। বাড়ি বানানো হলো চিকেন বিরিয়ানি, আর তাও সেটা বানিয়েছে আমার বড় ননদ। আর বিরিয়ানিটা যা হয়েছিল না, তোমরা একবার বানিয়েই দেখো না বিরিয়ানি কিভাবে বানাতে হয়। প্রথমেই বাজারে গিয়ে সবথেকে বড় বড় আলুগুলো কিনে এনে ওটাকে ভালো করে চুলে ধুয়ে কেটে এক সাইডে রেখে দিতে হবে, ঠিক আছে। এরপরে বেরেস্তার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে সেদ্ধ বসাতে হবে। তারপরে বিরিয়ানির জন্য যে মাংস আনা হয়েছে ওটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখা হবে। আর ম্যারিনেশনের জন্য যেগুলো লাগবে সামগ্রীগুলো আমি উপরেই লিখে দিচ্ছি। এখানে বেরেস্তাটা রেডি হয়ে গেছে, আর এখানে নেওয়া হয়েছে দুধের মধ্যে 3-4টে কেশর আর একটুখানি ফুড কালার সামান্য পরিমাণে, আর এখানে বিরিয়ানির মশলা, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো বেটেছি। এখানটায় কাঁচা লঙ্কা আলাদা করে বাটা হয়েছে। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি আর একটুখানি চিনি নিয়েছি। আর এখানটায় নেওয়া হয়েছে ফেটানো দই। এখানে আছে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। কী কী মশলা লাগবে সবাই হয়তো দেখেই নিয়েছো। এবার একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে সাদা তেল ইউজ করতে হবে। এখানে ভুলবশত সরষের তেল ইউজ করা হয়ে গেছে। আর এখানে কিছুটা পরিমাণে গোটা মশলা দেওয়া হচ্ছে, আর একটু পাতিলেবুর রস এর মধ্যে দিতে হবে, এটা বলতে ভুলে গেছিলাম আগে। জলটাকে একটু নেড়ে নিচ্ছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এবার ডিপ ফ্রাই করলেও হবে না। মাংস ভাজা হয়ে গেছে, আর এদিকে বাসমতি চাল নেওয়া হয়েছে 2 কেজি, আর এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল। তারপর হালকা হাতে এটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে এই চালটাকে 80% সেদ্ধ করতে হবে। তারপর এটার জলটা ঝরিয়ে নিতে হবে। তো এবার কি করতে হবে, ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে আমরা ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা কড়াইতে তেল গরম করে ওর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তার মধ্যে ওই যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল ওইটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে হালকা নাড়াচাড়া দিতে হবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে এটাকে আবার ভালো কষাতে হবে। তারপরে এর মধ্যে সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচের দিকে না লেগে যায়, তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। তাহলে এবার গ্রেভির মধ্যে সেই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিন। এবার মাংসটা দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে সেই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানির মশলাটা দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিল। ঠিক আছে, এবার এখানে আমি আটাটা মেখে নিচ্ছি, দমে দেওয়ার আটা। আর এখানে আটা মাখার সাথে সাথে বিরিয়ানির মাংসটাও রেডি হয়ে গেছে। প্রথমেই যেই পাত্রে আপনারা বিরিয়ানিটা দমে দেবেন সেই পাত্রে ভালো করে ঘি পালিশ করে নেবেন। মনে রাখবেন ঘি না দিলে কিন্তু বিরিয়ানি একেবারে নিচে থেকে পুড়ে যাবে। ঠিক আছে, এবার এর মধ্যে সেই গ্রেভিটা দেওয়া হলো। তারপর একটু রাইস দেওয়া হচ্ছে। এখানটা যেমনভাবে লেয়ারিং করা হচ্ছে আপনারাও ঠিক সেভাবেই করবেন। রাইসগুলোকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে এরপরে এর উপর থেকে ভালো করে কষিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আলু দেওয়া হচ্ছে। এখানে 3টে লেয়ারিং করা হয়েছে। আপনারা চাইলে প্রথমে একেবারে চিকেনগুলো দিয়েও করতে পারেন, আবার আমি যেরকম করছি সেরকমও করতে পারেন। ঠিক আছে, এরপরে
এর উপর থেকে গোলাপ জল দেওয়া হচ্ছে আর একটু কেওড়া জল দেওয়া হলো। আচ্ছা, এই স্টেপটা গেল। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে বিরিয়ানির মশলা আর এবার যাবে বেরেস্তা। আচ্ছা, হলো। এবার কি করতে হবে, রাইস গেল, এবার এটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপরে গেল সেদ্ধ করে রাখা ডিমগুলো আর আলু দেওয়া হলো। আর এবার দেওয়া হচ্ছে বেরেস্তা, বিরিয়ানির মশলা, আবার সেই গোলাপ জল কেওড়া জল দিয়ে সেই সেম প্রসেস আবার হলো। এবার লাস্টের লেয়ারিংয়ে ঘি দেওয়া হচ্ছে আর সেই কেশর দুধ মিশানো আর ফুড কালার, হালকা সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করা হচ্ছে। আপনার চাইলে নাও ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। ঠিক আছে, এবার বিরিয়ানির দমে দেওয়ার পালা। তার জন্য একটা গামলার মধ্যে প্রথমেই কিছুটা জল নেওয়া হলো। জন্য সেই মেখে রাখা আটাটাকে প্রথমে হাঁড়ি মুখের গায়ে লাগিয়ে দেওয়া হলো, তারপরে ওটার ঢাকনা দিয়ে চাপা দিয়ে ওপরে একটা ভারী কিছু দেওয়া হলো। এবার সেটাকে 15 মিনিট মতন রাখতে হবে। আপনারা চাইলে 20 মিনিটও রাখতে পারেন। এখানে আমি স্যালাডগুলো এরকমভাবে কেটে নিয়েছি। ঠিক আছে, 20 মিনিট পরে খুলে দেখবেন বিরিয়ানি একেবারে দোকানের মতনই হয়ে গেছে। এর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে আহা হা, একেবারে স্বর্গ। আপনারা একবার বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন, দারুণ খেতে হবে। আর একটা স্টেপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে আছে যারা বিরিয়ানি কাটাটা জানে না, তো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, একটা বড় গামলা নেবে, তার মধ্যে বিরিয়ানিটা একেবারে ঢেলে দেবে, তাহলে ভেঙে যাবে না রাইসগুলো। ঠিক আছে, আস্তে আস্তে করে পুরো বিরিয়ানিটা ঢেলে নেবে। আচ্ছা, আপনারা একবার এরকমভাবে বিরিয়ানি বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে খেতে। এবার এখানে বিরিয়ানি একে একে প্লেটে তুলে নেওয়া হবে। এখানে আমি একটা থালার মধ্যে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ রাইসগুলো একেবারে ঝরঝরে হয়েছে আর বিরিয়ানিটা খেতেও দারুণ হয়েছিল। আর এদিকে আমি একটা লেগ পিস নিয়ে নিয়েছি। আচ্ছা, এই যে ডিমটা। এই ভিডিওটা তাহলে এইটুকুই। এরকম যদি আরও রেসিপির ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।